আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি এখন ভালো। আমি আজকে আরেকটি নতুন কুকিং ব্লগ নিয়ে আসলাম। আমি এখানে শাকটা ভাপিয়ে রেখেছি, এটা এখন বাগার দিব। এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। লাউ রান্না করব, লাউয়ের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি একবারে চিংড়ি মাছটা সব কিছু দিয়ে দিয়েছি। ঝোলটা কষে এসেছে, মশলাটা আমি লাউটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। লাউটা নেড়ে চেড়ে দিলাম। এই যে আমার লাউটা রান্না হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। আমি এখানে লাউয়ের খোসাটা ভেজে নিচ্ছি। আমার বাসায় লাউয়ের খোসাটা সবাই খুব পছন্দ করে, যদি আমি বেশি একটা আলাদা করতে চাই না, কারণ আমার মনে হয় যেন লাউটা বেশি চামড়াটা একটু মোটা করে ছিলে ফেললে লাউটা আমার কাছে ভালো লাগে না খেতে, সবুজ সবুজ হয় না। আমি খুবই কম রাখি, এখন বাচ্চারা খেতে চায় এটা, তাই আজকে ভাজি করতেছি। এখন আমি এখানে যে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজিটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে, তো মাছটা বসাবো। আমি মাছের জন্য মশলা দিয়ে দিলাম। মাছটা আমি একটু 2টা ধুন্দুল দিব সাথে। তো আমি ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। এগুলো একটু কষে আসলে মাছগুলো দিয়ে ডালটা বাগার দিলে আমার রান্না শেষ। আমি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।